আসসালামু আলাইকুম। কিছু কথা বলবো, যে আশা রাখি আপনারা ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন। যে আমাদের সমাজে কিছু ভালো মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্য ভালো চললে সেটি দেখতে পারে না। মানে এক কথায় বলতে গেলে কেউর ভালো সে দেখতে পারে না, সে কারো ভালো সে পছন্দ করে না। তো এমন ভালো মানুষের কথা আমি বলি আপনাদেরকে, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর এমন ভালো মানুষ কিন্তু আমাদের প্রত্যেকটা সমাজে, আমাদের প্রত্যেকটা গ্রামে, হ্যাঁ, গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতেই কিন্তু কেমন ধরনের কিছু ভালো মানুষ আমাদের সাথেই, আমাদের আশেপাশে কিন্তু তারা বসবাস করে, আমাদের মাঝেই থাকে। তো এমন কিছু ভালো মানুষ কিন্তু আছে আমাদের সমাজে, যারা অন্যের ভালো কখনোই দেখতে পারে না, সহ্য করতে পারে না। যে আপনি ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, ভালো পিনতেছেন, এটা তার সহ্য হবে না। এটাই তার আসল রূপ বা তার জ্বালা যন্ত্রণা। তবে একটা বিষয় আপনি মনে রাখবেন, যারা এই সমস্ত করে তাদেরকে যদি আপনি যা বুঝান, তাহলে কখনোই সে আপনার বুঝ মানবে না। এই জন্য এই সমস্ত লোক যারা আছে তাদেরকে কখনোই আপনি সঠিক জ্ঞান দিতে যাবেন না, কারণ তারা সঠিক জ্ঞানের মানুষ না, বা তারা আপনার সঠিক জ্ঞানটা তারা নিবে না। তো এই জন্য আমি বলি, যেমন কিছু মানুষ আছে যে আপনি একটা কাজ করতেছেন, সেই কাজটা তার কাছে ভালো লাগবে না, সে দেখবেন আপনার এই কাজটাকে নিয়ে সমালোচনা করবে, মানুষের মাঝে হাসাহাসি করবে, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে। ধরেন আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, যে আপনি ফেসবুকে কাজ করতেছেন, একটি পেজ খুলছেন, আপনি এখানে কাজ করতেছেন, এখানে সফলতা অর্জন করার জন্য, বা এখান থেকে যদি আপনি মনিটাইজেশন করতে পারেন, যে টাকাটা আসবে সে টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন ভালোভাবে, আপনার পরিবার নিয়ে হয়তো বা আরেকটু ভালো করে চলতে পারবেন। সে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আপনি যখন একটা পেজ খুলছেন, যখন কাজ করবেন বা ভিডিও তৈরি করবেন, তখন সমাজের কিছু মানুষ আছে, দেখবেন যে আপনাকে নিয়ে তারা টল করবে, তারা হাসাহাসি করবে, হ্যাঁ, অনেক কিছু বলবে, বাজে মন্তব্য করবে। কারণ এমন কিছু মানুষ আছে যে যাদের অন্যের সমালোচনা না করলে, অন্যকে নিয়ে তারা সমালোচনা যদি না করে, তাহলে তাদের রাতের ঘুম হয় না, অথবা পেটের ভাত তাদের হজম হয় না, অথবা তাদের হজম শক্তি কম, যার কারণে অন্যের সমালোচনা করে তাদের হজম শক্তি বাড়াইতে হয়। অথবা এমনও হতে পারে তাদের হয়তোবা ঘুম কম, যে অন্যের সমালোচনা করলে হয়তোবা তাদের ঘুম একটু ভালো হয়। তো যাকগে, যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যদি এমন ধরনের মানুষ আপনার আশেপাশে থেকে থাকে, তাদের কথায় কখনো পাত্তা দিবেন না বা কান দিবেন না। আপনি আপনার মতো কাজ করবেন, আপনি আপনার মতো কাজ করে এগিয়ে যাবেন, দেখবেন একদিন সফলতা আসবে। আর যখন সফলতা আসবে, তখন দেখবেন ওই লোকই সবার আগে এসে আপনার এই সফলতার কথা সবার কাছে প্রচার করছে, কারণ তার কাজই এইটা। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, বেশি লম্বা হলে আপনাদেরও ধৈর্য নাই, শুনবেন না। যে কয়টা কথা বললাম, যদিও আমারও ভুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আমার জন্য দোয়া চাই, সব আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।